বেশি তুমি এবং আমি, নিজেকে বুদ্ধিমান এবং ভাবি চালাক, সরে গেলে বুদ্ধি বাড়ে, চোরটা আগে পালা। এই নাটকে কে যে কেমন আছে তার ইঙ্গিত, শিয়ালে পণ্ডিত, শিয়ালে পণ্ডিত, শিয়ালে পণ্ডিত। ভালোবাসা এক চিমটি দ্বন্দ্ব, আছে সংঘাতে বিরোধ, আছে ভালো মন্দ, আইনের যে লম্বা হাত, কে সাধু আর কে ডাকাত, বুঝতে হলে খুঁজতে হবে বর্তমান অতীত। শিয়ালে পণ্ডিত, শিয়ালে পণ্ডিত, শিয়ালে পণ্ডিত। অনেকদিন আসেননি বলে আপনি আমাকে জেলখানায় পাঠিয়ে দিলেন। ঠিক হচ্ছে। আসলে কি জানেন, এই আমাদের কাজ কারবার তো সব থানা পুলিশ নিয়ে, তাই আজকে মনে হলো যে জেলে টেলে আছে না, হয়তো অনেকদিন নেই। কুরবান, কুরবান রে, এই আছে, এই ঠেকবো। কুরবান কি বাড়িতে? কুরবান তো বাড়িতে নেই মেজব্বা। তোমার না কইছি মেজব্বা কই ডাকবা না? জি। হ্যাঁ, এরপর থেকে তুমি আমারে মেজো আঙ্কেল অথবা মেজো কাকা কই ডাকবা। জি জি কাকা। কি খালি জি 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 জি? শুনো, আমার দিকে ভয় পাইলে চলবো না তো, ভয় পাইলে সাপ টাপ ধরবা কেমনে? জি। কুরবান এলে আমার সাথে দেখা করতে কইবে। জি জি না মানে আচ্ছা ঠিক আছে, গেলাম। মেয়েটা কে ওস্তাদ? বড় মেয়ের মেয়ে। বড় মেয়ের মেয়ে? কি বলেন? বড় মেয়ের তো একটা ছেলে শুধু, মেয়ে কি আকাশ থেকে পড়লো? ধর্ম মেয়ে, ওই মেয়ে আমাদের বড় মেয়ের বাপ ডাকছে। ও তাই বলেন। আচ্ছা, বাড়ি কোথায়? বেদেপল্লী। বেদেপল্লীতে? হ্যাঁ। আশ্চর্য তো। আশ্চর্য কি হলো? না, ও আপনি বুঝবেন না। আচ্ছা ওস্তাদ, বড় মেয়ের মেয়ে, তার সাথে একটু পরিচয় থাকা ভালো ছিল না? মানে একটু কথা বলা দরকার না? কথা বলবেন যদি কোনো সমস্যা না থাকে। না, সমস্যা কি? সমস্যা কিছু নেই, দেখি কথা বলে দেখি। ওস্তাদ একটু পান খাবেন? পান? একটু সুপারি খাই। শেফালি, কাকা। শোন, ওই আমাদের এক মক্কেল আসছে, মহসিন ভাই করে নাম, তো তোর সাথে নাকি কথা বলবে, চল যাই। আমার সঙ্গে? হ্যাঁ, তাই তো বললো। আমার সঙ্গে কি কথা বলবো? কি রে, এরকম করে এখানে বসে আছিস কিসের জন্য? গোসল করেছি তো। গোসল করেছি মানে? কি বকতেছিস আবল তাবল? কই, কি আবল তাবল বলতেছি? শরীর খারাপ? না না, শরীর খারাপ না তো। কি হলো মেয়েটার? পুতুল কি তাহলে আব্বাস রে পছন্দ করে? খাইছিস? হ্যাঁ খাইছি। কখন খালি? সকালে তুমি আর আমি খেলাম না। আমি তো সকালবেলার কথা করছি না, আমি করছি দুপুর বেলার কথা। দুপুরে? না না, দুপুরে কখন খেলাম? ছেলে পক্ষে নিষেধ করে দেবো পুতুল? তোমার পছন্দ না হলে নিষেধ করবা, পছন্দ হলে নিষেধ করবা না। তোর পছন্দ হয়েছে? তুমি যা করবা তাতেই আমার মত। সকালে বললো কিছুতেই বিয়ে করবে না ওই ছেলেরে, এখন আবার কি করছে এসব? আয় খায়নি। তুমি ভাত বাড়ো, আমি আসতেছি। আসতেছে মানে?
তুমি ভাত বাড়তে বাড়তে আমি চলে আসবো না, ঠিক আছে? আসতেছি। কেমন চলতেছে? কেমন না? ভালো, সুপারি ভালো, অনেক কি বলবি বল। ওরা এইভাবেই তুই করে বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়িয়ে কেন? বসো না প্লিজ। না, বিষয়টা হয়েছে কি যে তুমি বড় মেয়ার ধর্ম মেয়ে, তোমার সাথে একটু পরিচয় থাকা দরকার। কখন কোন প্রয়োজনে কাকে কার লাগে। আমার নাম শেফালি, সাবার বেদে পল্লীতে আমার বাড়ি। সাবার বেঁধে পল্লীতে? কি আশ্চর্য, সাবার বেঁধে পল্লীতে থাকো? আচ্ছা, তোমাদের ওখানে নাকি পনের টাকা দিয়ে অনেক মেয়েকে বিয়ে করা যায়, সুন্দর সুন্দর মেয়েকে। তুই ঠিকই শুনেছিস। আবার তালাক দিতে ইচ্ছে করলে পনের টাকা ফেরত দিলেই তালাক হয়ে যায়, কোনো কেস টেস করে না। সত্যি? তাও ঠিকই শুনেছিস। আচ্ছা, একটা লোকের বউ আছে, সংসার আছে, এই কথা জেনেও তোমরা সুন্দর সুন্দর মেয়েরা কেন তাকে বিয়ে করো? তোমার কি বিয়ে হয়েছে? না। কি আশ্চর্য, তুমি এত সুন্দর অথচ তোমার বিয়ে হয়নি। এই রাখ রাখ, বন্ধ কর, বাক্সে পিছু ভর। দুষ্টুমি করে বড় মেয়ের মেয়ে। ভয় পেয়ে গেছেন? একটু গায়ে হাত দিয়ে কথা কটা আমি পছন্দ করি না, বুঝেছিস? সরি। আরফান কাকা, তোর সাথে আমার মনে করে আর দেখা হবি না। কেন? আমি চলে যাচ্ছি। আরে আমার বাড়িতে তুই কিছু খেয়ে যাবি না? তোর বাড়ির পরের বার এসে খাবো না। কি মহসিন ভাই, ভয় কাটেনি এখনো? আচ্ছা, ওরা একটু সবসময় এরকম সাপ নিয়ে ঘোরে। হ্যাঁ, সাপ নিয়ে যাদের কাজ কারবার তারা তো সাপ নিয়ে ঘুরবে। এই জি ওস্তাদ। ওখানে যে চেয়ারগুলো ঠিকঠাক করে রাখ, আর আমাদের লোকজন খবর দে, যা। আচ্ছা যাইতেছি ওস্তাদ। হ্যাঁ আর বসেন বসেন, কষ্ট করে দাঁড়াতে হবে না, বসেন প্লিজ। বস। ওস্তাদ বসেন। আপনি বসেন, আপনি প্লিজ। লোক একটু এবার কম মনে হচ্ছে ওস্তাদ। এর মধ্যে থেকে দেখেন, পছন্দ না হলে দেখা যাবে। আপনি আপনি একটু কাইন্ডলি এখানে আসেন। বাবা, সেটা জানি, উনি ওনাকে তো এর আগেও 4-5 বার কাজ করিয়েছি। উনি আসলে খুব লক্ষ্মী, যতবারই কাজ করিয়েছি ততবারই আমার লক্ষ্মী ঘরে এসেছে। আপনি একটু কাইন্ডলি ওস্তাদ আমি জি। আপনি একটু আসেন। জি জি। এই না না, আপনি না, আপনি না, প্লিজ, আপনি না, আপনি 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 প্লিজ প্লিজ বসেন। কজন লাগবে? 5 জন হলেই চলবে। 5 জন? আচ্ছা, আপনি আমারে কইছুন? আপনি কি এই দলেরই লোক, মানে কাজ করেন? হা করি। বাড়ি কোথায়? নিষ্কল্পা। তাহলে অঞ্জে অঞ্জে। আমু পাইছি 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 পাইছি। এই 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 চুপ থাকুন, একদম চুপ। ওস্তাদ, এই
গাড়ি চালাতে পারে এরকম কোনো লোক আছে নাকি আপনাদের এখানে? গাড়ি কেন? এবার কাজটা বাসে হবে। না না মহসিন ভাই, আমরা তো বাস ট্রাকে কাজ করি না। আরে বাসে কাজ করা তো ফ্ল্যাট বাড়িতে কাজ করার চেয়ে অনেক সহজ। না না মহসিন ভাই, বাস খুব জোরে চলে, বিপদের সময় নামাটা খুবই রিস্ক। তাছাড়া প্ল্যান মতো কাজ করা হয় না, কাজ শেষে নামবো একদিকে আর নামে যাই আরেক দিকে। ওস্তাদ কোনো সমস্যা নাই। থাম। আচ্ছা ওস্তাদ, কোনো সমস্যা হবে বলে আশা করি না, কারণ পুরো প্ল্যানিং করা এবং কাগজে কলমে কম্পিউটারে প্ল্যানিং করা। আচ্ছা আমি তো এর আগে বহুবার লোক নিয়েছি, কাজ করিয়েছি এবং কোনো অসুবিধা হয়নি। যত্নের কোনো সমস্যা হয়েছে? কেউ কোনো বিপদে পড়েছে? না 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 না, তাহলে কোনো অসুবিধা হয়নি। কিন্তু ঘটনা হয়েছে যে বড় মেয়ে তো নেই, হ্যাঁ তার পরিবর্তে আমি কাজ করছি। জি, একটু সমস্যা আছে তো, এবার একটু আপনার পেমেন্টটা একটু বাড়াই দিন। কত? কাজ হোক আর না হোক মাথা পিছু 1000। 1,05,000 থেকে 1,000-এ 37% হবে না, 40% দিতে হবে। 40%? না, জিনিসপত্রের দাম বেড়েছে না, এটা আপনি একটু খেয়াল রাখতে হবে না? ঠিক আছে, ওকে চলবে। আচ্ছা 4 জন তো ঠিক হলো, তো কাজ করেন, আর ড্রাইভারটা আমি পরে দিচ্ছি, কাজ করেন। রিয়া জিনিসটা কিরাম, সব কিছু ভাল লাগে। কথা ভাল লাগে, আকাশ ভাল লাগে, বাতাস ভাল লাগে, হাঁটতে ভাল লাগে, কথা কথি ভাল লাগে, ভাবতে ভাল লাগে, সব ভাল লাগে। ওহ, শালা সুজন আসতেছে না কি জন্য? ওর তো মারি ফেলা মানে। কিরে এতক্ষণ লাগে আসতে? সময় মতোই তো আসতেছিলাম, কিন্তু হঠাৎ কি হলো? তোর একটা কথা কব। কতি পারিস? বিয়ে তো মানুষ সারা জীবন একটাই করে, তা একটু দেখে শুনে করলে হতো না? দেখে শুনে মানে? এই পুতুল কি খারাপ নাকি? খুব সুইট মেয়ে। না, সুন্দর সুইট, কিন্তু বাড়ির অবস্থা মনে হচ্ছে ভালো না। তুই না শ্বশুর বাড়ি থেকে আমি পানি খাবো, ঝোল খাবো? না, বলতেছিলাম 2 দিন পর তোর ছেলে মেয়ে হবে, ছেলে মেয়েরা মামার বাড়ি যাবে। মামা থাকলে তো মামার বাড়ির মজাই আলাদা, সেটা কোত্থেকে পাবে বল? তুই কি আমার গল্প করছিস নাকি? এক যে ছিল মামার বাড়ি, ওখানে যাব, গিয়ে আমটি খাবো, লিচুটি খাবো। আমার মামার বাড়ি নানার বাড়ি দরকার নেই তো, বউটা হলেই চলে সুন্দর। চল বাজারে চল, চা খাবো। কুরবান, পুতুলের বিয়ে হয়ে গেছে। চুলের বিয়ে হয়ে গেছে মানে? আসতে আসতে শুনলাম পাশের বাড়ির এক স্যামরার সাথে বার হয়ে গেছে। শোন, মন খারাপ করিস নে। ভালো হয়েছে বিয়ের আগে ভেগে গিয়েছে, বিয়ের পরে জানি। শিমুল বলতেছিল ওদের গ্রামে একটা সুন্দর মেয়ে আছে, ভালো মেয়ে আছে, চল দেখে আসি। তুই আমি যা তো যা। কুরবান চল, শিমুলদের গ্রামেতে ঘুরে আসি। তোর জাতি কইছে আমার মন ভালো লাগতেছে না, যা যা, পরে তোর খবর দেবো না। যা সুজন যা। এত মন খারাপ করলে চলবি? তোর জাতি কইছে না আমি চলে যাব।
যাস নাকি জাতি করলাম না, যা ওঠ। তা কাজ কবে? দিনক্ষণ এখনো ঠিক হয়নি, তবে সবাইকে রেডি থাকতে বলবেন, খবর দিলেই যেন চলে যেতে পারে। সে তো বুঝলাম, কিন্তু কয়দিনের মধ্যে কাজ হতে পারে? সঠিক করে বলতে পারছি না, তবে এ মাসের মধ্যে শিওর। আচ্ছা, তো এখন অ্যাডভান্স করেন 2000। শিওর। তা কাজ কবে? দিনক্ষণ এখনো ঠিক হয়নি, তবে সবাইকে রেডি থাকতে বলবেন, খবর দিলেই যেন চলে যেতে পারে। সে তো বুঝলাম, কিন্তু কয়দিনের মধ্যে কাজ হতে পারে? সঠিক করে বলতে পারছি না, তবে এ মাসের মধ্যে শিওর। আচ্ছা, তো এখন অ্যাডভান্স করেন 2000। শিওর। এদিকে চপ। বড় মেয়ে জেলখানায় আছে, জিনিসপত্র কেনাকাটা করে দিতে দিব। জিনিসপত্র কেনাকাটা করে দিয়ে ওরা আছে। তো মোহসেন ভাই, এখন কি করতে হবে? তেমন কিছুই না, এদেরকে একটু ট্রেনিং দিতে হবে। ট্রেনিং দেওয়া লাগবে মানে? না, এরা তো এর আগে কখনো বাসে ট্রাকে কাজ করেনি, এই একটু বুঝিয়ে দেওয়া আর কি, একটু ব্রিফিং। ও তাই, আচ্ছা ঠিক আছে দেন। তাহলে বন্ধুরা, আপনারা সবাই একটু ঘন্টাখানেক ঘুরে আসেন, এখানেই আসবেন, আর এই ফাঁকে আমরা একটু চাটা খেয়ে আসি, একটু রিল্যাক্স করি। হ্যাঁ, আবার এখানে আসবেন। ঠিক আছে সবাই কি অবস্থা? হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল মনে হলো? না, ভাবলাম কাজ কাম 2-1 দিনের মধ্যে হবে, আর বড় মেয়ে তো জেলখানায় আছে, টাকা পয়সা তো খুব দরকার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনেন, এই যে আমার তরফ থেকে এটা বড় মেয়ের জন্য কিছু কেনাকাটা করে স্পেশালি আমার তরফ থেকে এটা দিলাম। মনটা খুশি হয়েছে? চলো চা খেয়ে আসি। এই কুরবান করে ওই যে ওইদিকে। তুই এখানে খারাপ হয়েছিস কে? কি করবো লাগছিস তুই খারিয়া? কিছু না, এমনি। গঞ্জ যাবি না? হ্যাঁ, যাবো তো। কুরবানের দিকে না? হয়। এই সারাদিন দেখলাম চিল্লা চিল্লি হই হুল্লা আনন্দ করে ঘুরতেছ, তার এখানে এখন মন খারাপ করে খারেছস। হা, মন খারাপ করবি কি? আর বিয়ে হইলো তোর, যোগাযন্ত্রের ব্যাপার আছে, দাওয়াত দাওয়াতের ব্যাপার আছে। ও বাপের কথা মনে হয়েছে? শোন, বড় মেয়ের আমি বুঝাই কমু, এটার জন্য তোর চিন্তা করতে হবে না। আহা দেহ দি, তারপরে তো তোর মন খারাপ। একটু হাস, কথা ক, মুখ ঘুরে খারাপ করছিস কে? কি মন খারাপ? আরে কথা কস না কে? এই কি সমস্যা রে? তুই কি জানো আজ কোনো কিছু? হ্যাঁ, জানি তো। কস না কে? খারাপ হয়েছিস কে? আপনি তো কিছু জিগাইলেন না আমারে। এই যে জিগাইলাম, ক কি হয়েছে আর কি অসুবিধা ক? এই কুরবান, হবো। এই সুজন,
গড়ার উপর খাড়া দিস না, কিন্তু লবণের সিটা দিবি না, কথা কম কো। তো লবণের সিটা যদি নাই দেয় তাহলে আমি বুঝুম কেমনে তোর কি হয়েছে? আরে তুই ক খুইলা? আর যদি আমার আব্বা জেলের বাইরে থাকতো তাহলে পরে এরকম কাজ করার কেউ সাহস পেত না। তুই আমার মুখের উপরে কি কইলি? আরে তোর বাপ নাই তাতে কি আছে? তোর বাপ জেলখানায় তাতে কি কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তোরে লালন পালন করছি কেরা? আমি করছি। তোরে খাওয়াইছি কেরা? আমি খাওয়াইছি। তোর যখন যেটা দরকার আমি দিছি। আর তুই আমার সামনে চোখ গরম করে কথা কস? মাথা ঠান্ডা কর, চোখ নামা। সুজন, আমার খুইলা কত কি হইছে? যে মেয়ের সাথে কুরবানের বিয়ে হওয়ার কথা ছিল সে মেয়ের আজ বিয়ে হয়ে গেছে। দেখো তো কি মোর জ্বালা। তোরা নাইসকেই বিয়ে ঠিক করে এলি। কথা বলে আসার পরই বিয়ে হয়ে গেছে। কথাবার্তা ঠিক করে এলি, তাহলে সেই মেয়ের অন্য জায়গায় বিয়ে কেমনি ঠিক হয়? হ্যাঁ, মেয়ের মনে হয় আগে ভাব ভালোবাসা ছিল। এই গার্ডিয়ান কি রাজি আছিল কুরবানের সাথে বিয়ে? মেয়ের বাপ নেই, মা ছিল, মা নিজের মুখে কথা দিয়েছে। প্রেম ভালোবাসা যাই থাক, বিয়া কই দেয় আমি দেখে দেবো। বিয়া যদি দিয়ন লাগে কুরবানের কাছে বিয়ে দিয়ন লাগবে এই মেয়ের। বিয়ে হবে কি করে? একটু আগে টাউনের থেকে ওই রেজিস্ট্রি করে ফিরেছে তারা। শোন, রেজিস্ট্রি করুক আর ফেস্ট্রি করুক, আমার বাইস্তার কাছে বিয়ে দিয়ন লাগবে ওই মেয়ের। আরে আধা ঘন্টার লেগে দেখ আর 1 ঘন্টার লেগে দেখ, ওর বাপে জেলখানা তাতে গেছে, ওর চাচা তো বাইরে, ওর চাচা তো জেলখানা যায় নাই। আমার চিনে না, আমি বিয়ে দিমু এই কুরবানের সাথে। আধা ঘন্টার লেগে দেই, 1 ঘন্টার লেগে দেই, 5 মিনিটের লেগে দেই, দিয়া দেখাই দিমু এলাকার মানুষের কিভাবে বিয়ে করানো লাগে। এটা মনে রাখিস। কুরবান আই শোন, তুই তো আমাকে বংশের মান সম্মান ইজ্জত সব ডুবাবি। এই তুই বেটা না বেটি? হ্যাঁ, আমারে কত দেখি? হ্যাঁ, আরে আমার বাপ দাদার 14 গোষ্ঠী ডাকাতি করে রেখেছে। আমাকে দেখলে এখনো 20 গ্রামের মানুষ ডরায়, ভয় পায়। আমাকে ভয়ে ডরে 2-4-10 এলাকার থেকে মাথায় করে ধান চাইলে না ঘরে দিয়ে যায়। এই বাড়ির পোলা হইয়া তোর চোখে পানি। এই যে কদিন বাঁচবি বাঘের মতো বাঁচবি, গর্জা গর্জা বাঁচবি। তোকে পানি মত। এই কোন গ্রামের জানি? গ্রামের নাম আমদাবাদ, আর হলো পাড়া হলো গিয়ে উত্তর। ছেলের নাম আব্বাস, আর বাপের নামটা জানি না। শোন, বাপ দাদা 14 গোষ্ঠীর নাম আমার কল লাগবে না, এত ইতিহাস ফিরিস্তির দরকার নাই। তুই খালি বাপের নামটা আমার কবি, বাস আমি বাকিটা বুঝে নেবো। ঠিক আছে? ঠিক আছে। এই কুরবান, কনে যাচ্ছিস? জাহান নামে যাচ্ছি। শুধু এই মুখ আমি কেমন করে দেখাবো রে? আমার হওয়া বিয়ে ভেঙে গেল। দুঃখ করিস না কুরবান, জন্ম মৃত্যু বিয়ে তিনটাই আল্লাহর হাতে। এতে আমাদের কোনো কারো হাত নেই। হাত থাক বা না থাক, আমি কই দিচ্ছি, কাল সূর্য ওঠার আগে যা হওয়ার একটা কিছু হয়ে যাবে না। কি হয়ে যাবে? কোনো কথা কবি না, আমি যা করি খালি দেখে যা। নাকি তোর আমার সঙ্গে থাকতে কোনো আপত্তি আছে? না, আপত্তি কিসের? সেই ছোটবেলার থেকে দুজন একসাথে আছি, আর এই তোর দুঃখের দিনে। দুঃখের দিনে মানে? না, ওই যে তোর হওয়া বিয়ে ভেঙে গেল, এটা দুঃখের না? দুঃখ কি সুখ আমি দেখাচ্ছি। আমি আজকের মধ্যে বিয়ে করবো, তোরা কই দিচ্ছি। কি যেন শিমুলগের গ্রাম না কি কি যেন গ্রাম? চান্দুটে। চল চান্দুটে চল, আমি দেখাচ্ছি। চল লেটস মুভ। না জি না, বলেন। না না, এইসব কথা না। বিষয়টা হলো যে সময় নষ্ট করার মতো সময় আসলে আমার হাতে নেই, আর আপনাদেরও সাংসারিক কাজকর্ম আছে। জি আমি একটু কথা বলি, আপনারা শোনেন। জি বলেন। মাছ ডাকাতি কিভাবে করতে হয় এটা কি আপনারা জানেন? জি, আমি একটু বলি। হ্যাঁ বলেন। ধরেন গাবতলী থেকে সবাই বাসে উঠলাম। একসঙ্গে পাশাপাশি? না, পাশাপাশি কেন, এক একজন এক এক জায়গায়। এরপরে ড্রাইভারে জোর করে তুলে দেব, শুরু করব কাজ। এটা একদম পানির মতো সহজ। না, হলো না। তাইলে আমি কই, বলেন। পয়লা বাসে উঠে হ্যাঁ, ড্রাইভারে সরাই দিয়ে ড্রাইভারের পিছনে সিটে কোনো প্যাসেঞ্জার থাকলে হ্যাঁ জুড়িটা খাচ্ছাত করে ধরুন। তারপরে রামদা দিয়ে আস্তে একটা কূপ মেরে দৌড়টা আলাদা করে হারাম। এর বাদে প্যাসেঞ্জারকে কমু, আপনার এই টান চাইন না চাইন যে দিয়ে লাইন যে লড়ছুন তো মরছুন, একেবারে পানির মতো সোজা গো। না, যেরকম বলেছেন আসলে সেরকম না। আপনি যেভাবে বলেছেন তাতে মনে হচ্ছে আপনি কোনো মেয়েকে প্রেম নিবেদন করছেন। বিষয়টা যে কোনো রকমের খুন খারাপই, এই যে মুন্ডু আলাদা করে দেওয়া, এটা চলবে না। তবে রক্ত একটু দেখাতে হতে পারে, রক্ত দেখলে মানুষ এমনিতেই ভয় পায়। সেক্ষেত্রে দা বা কাঁচি দিয়ে ছোট্ট করে কাউকে একটা কোপ দেবেন যাতে রক্ত বেরোয় এবং রক্ত দেখে ভয় পায়।
খবরদার যেন বড় রকম জখম না হয়, হ্যাঁ? মানে হইতে পারবো? অল্প আস্তে। শোনেন বস, এর আগে আপনার সাথে অনেক কাজ করছি না, করছি তো অসুবিধা হয়েছে? কোনো অসুবিধা হয় নাই। তাহলে এবারও কোনো অসুবিধা হবে না, নিশ্চিন্তে থাকেন। তবে এবার যদি আগে বাস ডাকাতি করছে এরকম লোক একটা দিতেন তাইলে ভালো হইতো। গুড, দ্যাটস গুড, ইন্টেলিজেন্ট। হ্যাঁ, দেখি, আমি বিষয়টা ভেবে দেখি। আর আপনারা ফিজিক্যালি এবং মেন্টালি, আই মিন শরীরে এবং মনে তৈরি থাকবেন যেন আমি খবর দিলেই আপনারা রওনা দিতে পারেন। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। উঠি বন্ধুরা, খোদা হাফেজ। আসসালাম। আবার দেখা হবে। তাহলে ইরফান ভাই, আজকে তাহলে আসি আমি। হ্যাঁ, কি মতিন ভাই, এত তাড়াতাড়ি ট্রেনিং শেষ? হ্যাঁ, ট্রেনিং এর কি আছে, বাসা বাড়িতে ডাকাতি আর বাসে ডাকাতি তেমন কোনো ডিফারেন্স নাই তো। আচ্ছা, কথা ব্যস্ত তাহলে। আচ্ছা, জি। কিছু বলবেন মহসিন ভাই? না, ওই বড় মিয়ার মেয়েটার সাথে একটু কথা বলে বিদায় নিয়ে যেতে চাচ্ছিলাম। ওর সাথে তো আলাপ পুরোপুরি হলো না, এটা একটু বিদায় নিয়ে যাই। চলেন। চাচা আয়, বল। মহসিন ভাই, কি কথা বলবেন বলেন। খুঁজতেছিস? না, কিছু খুঁজতেছি না। সাপ? ভয় পেয়েছিস না? ভয় কিছু নেই, সাপ ওই ঝাঁপিতে রাখা আছে, ঘরের মধ্যে রেখে দিছি। বয় বয় বয়। বসেন। এই, তোর কথা বল, আমি এক চক্কর ঘুরে আসি। জি চাচা। না, মানে বিষয়টা হয়েছে যে আমার এক বন্ধু টেলিভিশনে নাটক লেখে, তো ও বলছিল যে সাভারপল্লীতে তোমাদের কথা জিজ্ঞেস করছিল, জানতে চাচ্ছিল। আমাদের কথা? হ্যাঁ, তোমরা তো আগে নৌকায় নৌকায় থাকতে, এখন ডাঙায় থাকো। এই তোমাদের আচার ব্যবহার, তোমাদের খাওয়া দাওয়া, তোমাদের পোশাক, মানে মানে আচার ব্যবহার, মানে পোশাক, মানে মানে কালচার তোমাদের। তুই তো করিস ডাকাতি, তুই এত কিছু জেনে কি করবি? আসলে বিষয়টা হয়েছে কি, আমি এই কাজটা পছন্দ করি না, কিন্তু কি করব বলো, চলতে হলে তো টাকা পয়সা দরকার। ভেবেছি এবার কিছু টাকা পয়সা ইনকাম হলে এই কাজটা ছেড়ে দেব। আমার এই কাজটা ভালো লাগে না করতে। মানুষের লোভ বড় খারাপ জিনিস রে। যাকগে, আমি তোদের জন্য কি করতে পারি সেটা কর। না, ওই আমার বন্ধুকে যদি তুমি এ ব্যাপারে একটু সাহায্য করতে। কোনো সমস্যা নেই, তোর বন্ধুকে নিয়ে আমাদের পল্লীতে চলে আসিস। আচ্ছা, ঠিক আছে, কিন্তু তোমরা তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াও, কখন কোথায় থাকো, এই যেমন আজকে এখানে। কোনো সমস্যা নেই, আমাবস্যার পূর্ণিমাতে সাধারণত আমরা আমাদের বাড়ি ঘর ছেড়ে কোনোখানে যাই না। তুই তোর বন্ধুকে নিয়ে আমাদের পল্লীতে চলে আসিস। তাহলে তো ভালোই হলো। আমি এবার ভেবেছিলাম তোমরা কি মনে করো না করো। না না, কি মনে করব? না, এই যে তোমাদের ওখানে যাওয়াটা। কোনো সমস্যা নাই, তোর বন্ধুকে নিয়ে আমাদের পল্লীতে চলে আসিস। তোর কি আর কোনো কথা আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে ঠিক আছে, আজকে তাহলে চলে তাহলে যাচ্ছিস? তাহলে আজকে উঠি না? ঠিক আছে, যা। তুমি শরীরের যত্ন নিও, ভালো থেকো। ঠিক আছে, তাহলে গেলাম। বোমা, ফুপু, ওমা, তুমি বাড়িত তো পুতুল কনে? কেন পুতুল বাড়িতে নেই? না, কি করছো? তালি হয়তো গেছে কোনখানে। তোমার সাথে না গেল? কি যে করছো সেটা তো সে সকালবেলার কথা।
আমি তো মনে করতেছি তোমার সাথে গেছে। হ্যাঁ আমি তো উত্তরপাড়া যাচ্ছিলাম, আমার কলো আমার সাথে যাবি, তো আমি বললাম গেলি চল। গেল অর্ধেক রাস্তা, আমার বলে যেতে ইচ্ছে করছে না, বাড়িতে ফিরে গেল। তাহলে গেল কেন মেয়েটা? দক্ষিণ পাড়ায় কুসুমদের বাড়িতে যেতে পারে। যাই দেখি, আর তার আগে যদি আসে তো তাড়াতাড়ি বাড়িতে পাঠাস। আচ্ছা। আয় ভেতর আয়। কাকা এরকম চুপচাপ বসে রয়েছে যে? তো বসে থাকবো না তো কি করবো? কেন তুমি কিছু শোনোনি? কি শুনবো? আয় ভেতর আয়। কাকা এরকম চুপচাপ বসে রয়েছে যে? তো বসে থাকবো না তো কি করবো? কেন তুমি কিছু শোনোনি? কি শুনবো? কি হয়েছে সেটা বল। এই খবর তো শুধু মুখে দেওয়া যাবি না কাকা, আগে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, তারপর কমানে। খালি ধান্দা। কি বলার আছে সেটা বল, আর না বলে চলে যা। বাঘ এখান থেকে। তালি শোনো, একবারে আর কিছু বলা ঠিক হবে না, কম দেখি হয়ে যায়। কে রে, আমারও কোনোদিন দেখিস নাই? আচ্ছা কাকা, তোমার ছেলের বিয়ে দিবা না? হঠাৎ করে এই কথা করছিস কেন? না এমনি কলাম, এমনি করছি তো। কাকা বিয়ে দিবা না? মনের মতো মেয়ে পাচ্ছি নে। মেয়ে পাচ্ছ না মানে? তোমার ঘরের পাশেই তো মেয়ে রয়েছে। তুই কি পুতুলের কথা করছিস? হ কাকা, তাছাড়া আর কার কথা করছি? আচ্ছা তাই, এক হাত সামনে আয়। আমি কি করছি শুনতে পাচ্ছিস না? শুনতে পাচ্ছি। আয়, এক হাত সামনে আয়। হ্যাঁ, আন্টু আয়। হারামজাদা। হ্যাঁ, তুই কি ওই করকরানি বেটির মায়ের সাথে আমার মাখনের মতো নরম ছেলের বিয়ের কথা এটা নিয়ে এসেছিস? হ্যাঁ, তুমি ঠিকই বলিছ কাকা, পিসি একটু কর করে ঠিকই, কিন্তু মেয়েটা করলাম খুবই ভালো। আচ্ছা, খুব ভালো। হ্যাঁ। এই, তুই কি আব্বাসের বিয়ে গটকালি করার জন্য আইছিস, নাকি ওই করকরানি বেটির হয়ে গটকালি করার জন্য আইছিস? কোনটা আমার ক্ষতি হবে? করতেছি। ক। মনে করো যে পুতুলের আব্বাসের যদি বিয়েটা হয়ে যায়, তাহলে মনে করো পিসি তোমার হাতের মুঠে চলে আসলো। হ্যাঁ, আসলো না? তোমার সাথে তো আর ঝগড়া করতে পারবি না, কথাটা বুঝতে পারিস? এইটা একটা ভালো কথা বলেছিস। ওই করকরানি রে টাইট করার এটাই একমাত্র পথ। একবারে আর কিছু বলা ঠিক হবে না, কম দেখি হয়ে যায়। আচ্ছা কাকা আমি গেলাম। বিষয়টা কি সেটা তো কিছু করলি না। কাকা স্যার পরে এসে কবানে। হ্যাঁ, স্যার পরে কবানে আমি। ও ফকালটু ধান দাম আর তাই ছিল, কিন্তু বিষয়টা কি সে ব্যাপারে তো কিছু কলর না। এখন পাইতাছুত না? আরে ঘর থেকে বাইরে বাইরে গো। কেডা কেডা? মেজে ভাই, হ্যাঁ ভালো আছো? আমি ভালো আছি, তুই ভালো আছিস? না কোনো সমস্যা নাই। ফোন রাইতে রেডি থাকিস, কামে জানলো পাতলা কামে, ঠিক আছে? ঠিক কই, এতদিন আরো তোমার কাম করতে 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 আমি ভাবছি যে তুমি কয়ে বললে কামের কথা। জি না, এই কাজ না, বুঝছেন? এই কাজে গেলে টাকা পয়সা মিলবো না। ও, আমি মনে করিলাম। আচ্ছা বাদ দাও, কোনো অসুবিধা? সমস্যা তো আছেই। শরীফুলের মেয়ে অসুস্থ, হাসপাতালে নিতে হবে। এদিকে আফজালের ঘরে চাল নাই। আর তোর বাড়িতে? আমার অবস্থা তো খারাপ। এদিকে মেয়ের হোস্টেলের টাকা পাঠানোর সময় পার হয়ে গেছে, আমার হাতে তো কোনো টাকা পয়সা নাই। আচ্ছা, এই যে আফজালের বাড়িতে খাওয়ার নাই, শরীফুলের মেয়ে হসপিটালে,
এগুলো আমি জানলাম না তুমি জানলা, এটা তো হয় না, আমার তো জানতে হইব। কারণটা কি আমি জানলে না ব্যবস্থা নিতে পারো, তাই না? বড় মেয়ে জেলে এই সময়ে। বড় মেয়ে জেলে তাতে কি আছে? আমি তো বাইরে, আমি তো জেলে না। আর বড় মেয়ে জেলে থেকে চিকিৎসা বন্ধ থাকবো, খাওয়ান দাওয়ান বন্ধ থাকবো, এটা ঠিক না। বড় মেয়ে জেলে থেকে আইলে কি চিকিৎসা করো না, তার আগেই চিকিৎসা করতে হবে। কারণ অতএব আমার জানতে হবে সব। বড় মেয়েরে ছাড়ানোর জন্য তুমি খুব ঝামেলার মধ্যে আছো, তাই তোমাকে আর বিরক্ত করতে চাই না। তোমরা জানলে বিরক্ত না, আমি জানলে বিরক্ত, তাই না? ওই তাহলে তুই জানোস কোন থেকে? তুই যদি জানোস আমি জানুম না কে? আমি বাঘ না ভাল্লুক? আর ওই কামের জন্য না মানুষ হওয়ার কথা। কাজের লোক আসছে, কাজ কবে শুরু হবে এখনো ঠিক হয়নি। তাই না? আচ্ছা তুমি এক কাজ করো, যে শরীফুল আর আব্দুল্লাহ আমার কাছে পাঠাই দিও। পাঠাবো না। আর তোমার মাসে কত টাকা লাগবো? 3000 টাকা হাত খরচ আর হোস্টেল খরচ। আচ্ছা তোমার মেয়ে জানি কোন ক্লাসে পড়ে? বিবিএ। আরে আহম্মক, বিবিএ না, বিএ বিএ। না, বিবিএ। এটা আবার কি রে? আমিও তো ভালো করে কিছু জানি না, শুধু জানি বিবিএ পড়ে। কোন জমানায় যাইলাম, বিবিএ সিএ কত রকম কি এ পড়ে আল্লাহ জানে এখনকার পোলাপানের। এখন আমি যাই, তুই আয়। আচ্ছা মেজো ভাই, ওই যে কি কাজ করতে হইব এটা তো কইলে না। কাজ ওরকম আহামরি কোনো কিছু না, আমদাবাদ যাওয়ান লাগবো, একটা মেয়ের তুলে নেওয়া লাগবো এই। মাঝে ভাই, বড় মেয়ে তো কইছে যে মেয়ে ছেলে নিয়ে কোনো কাজ করতে না করছে। তাছাড়া বড় দাদা মিয়া কবরে শান্তিতে থাকতে পারবে না। এই তাই বলে কুরবানের শান্তিতে আমি নষ্ট করা পারি না। মেয়ের মায় নিজে মুখে কথা দিচ্ছে। মায়ের মা কথা দিতে মানে কিছুই তো বুঝলাম না। আরে ভাইঙ্গা কও, খুইলা কও কথাটা। মেয়ের মায় কুরবানটা কথা দিচ্ছে, কুরবানের কাছে বিয়ে দিব, সেই মতো আমরা জোগাড় যন্ত্র করবা লাগছি, কেনাকাটা শুরু করে দিছি। এর মধ্যে কি হয়েছে জানো? এর মধ্যে মেয়ে ফুটটুস করে আরেকজনের সাথে বেগে গেছে। আর কও দেখি এটা কোন সর্বনাশা কথাবার্তা? বড় মেয়ের ছেলের কথা দিচ্ছে। আচ্ছা তুমি কি বলো, এখনো তুমি চুপচাপ বসে আছো, কখন রাত হবে এই জন্য? দেখো এই উল্টাপাল্টা কথাবার্তা কেউ না। বড় মেয়ে আইসা যদি শুনে তাহলে কি করে মুখ দেখাবো বলো? বড় মেয়ে হলে এখনই তো আমার মাথা মুথা বার হয়ে ফেলাচ্ছে, বুঝছো? বড় মেয়ে যদি শুনে নানতে তক্তা গলায় দিব। আমরা থাকতে এরকম ঘটনা ঘটলো, আর আমাকে চান্দির উপর দিয়ে একটা মেয়া পুরপুর করে আইটা যাবো, আমরা কিছু পারম না, এটা তো না। যেমনে পারি যেভাবে পারি ওই মেয়ের আজকে রাতারাতির মধ্যে উঠাই নিয়ে এই গ্রামে লোক, তারপরে কুরবানের সাথে দিয়ে। আমার তো এখন রাগে তোমার উপর কাজ উঠতেছে, এত বড় সাহস ওই গ্রামে। জাগা মতো গিয়ে এই তেজ দেখাইছে। এখন এক কাম কর, আমি যাই, তুই তাড়াতাড়ি আয় করিস। গেলাম। আসলে সুজন তো। আচ্ছা তুই আর আমদা আমদা করতেছিস কি জন্য? কি হয়েছে কি? তখন তো সুজন কোনো কথা কইলি না। এখন তো সুজন কথা করছে, তো সুজনকে নিয়ে কথা বলা যা। তাই তাহলে আমি এক কাজ করি, আমি গিয়ে মায়ের বাপ মার সাথে আলাপ করি। আরে যা, বসে রয়েছিস কি জন্য? আমিও তোর সঙ্গে গেলে কোনো সমস্যা আছে? কিসের সমস্যা? তো তো এক কাজ কর, করবার এই ঘরের মধ্যে একা একা বসে থাকবি, তুই বারান্দায় গিয়ে বল। না আমার ভালো লাগতেছে না, আমি ঘরের মধ্যে ঠিক আছে। আর এই বদ্ধ ঘরের মধ্যে তো খারাপ লাগবে। আচ্ছা তোর এই ঘরে থাকলে তোদের কোনো অসুবিধা আছে? অন্য কোনো সমস্যা আছে? কি এই কিসের সমস্যা আন্দাজে? তাহলে তোরা যা, তাড়াতাড়ি ভেজার ভেজার করিস না, আমার ভালো লাগতেছে না। তাড়াতাড়ি আমার সংবাদটা দে, জলদি যা। ব্যাপারটা কি আমার কদিনই? আরে ব্যাপার কিছু না, বিয়ে করবে তো আমার কেন জানি মনে হচ্ছে এর মধ্যে কিছু একটা আছে। কিচ্ছু নাই, মনে খুব কষ্ট হয়েছে। এই কিরাম কষ্ট? আজ আমি আর কুরবান আমদাবাদ গ্রামে গেছিলাম মেয়ে দেখতে। মেয়ের মা আমাকে দেখে পছন্দ করেছে, গার্জিয়ানও পাঠাতে বলেছে। কিন্তু আসার পর শুনি পাশের বাড়ির এক স্যামরার সাথে মেয়ে বার হয়ে গেছে। এই বের হয়ে গেছে মানে কি? আরে বার হয়ে গেছে মানে বাড়ির থেকে চলে গিয়ে বিয়ে করেছে। এবার বুঝতে পেরেছি, এর জন্য আমগর কুরবান বিয়ে করার জন্য এরকম ধাপাধাপি লাগিয়েছে না? এই তো মধু আমার বুঝে ফেলেছে। এবার চলো মানে বাকি। চল চল চল। মিয়া ভাই কোন যাইতেছো? আসতেছি। জালালের দোকানে তেল নাই, রাইখে দে, আমি আইসা আইনে দেবো না। আরে মিয়া ভাই শুনে যাও।
আমি আমি কোরবান কোরবান কোন করবান? আমি আলমনগরের কোরবান। আলমনগরের করবান? ডাকাত ডাকাত না ডাকাত না ডাকাত না, শোনেন আমি ডাকাত না, আমি আপনার ভাই শিমুলের বন্ধু। ওরা বাইরে গেছে, আমার এখানে বসে থাকতে বলছে, আমি শুয়ে আছি। মিয়া ভাইয়ের বন্ধু? তো আপনি এরকম চুপ করে ঘরের ভিতর বসে আছেন কেন? ওরা একটু কাজে গেল, আমার এখানে বসে থাকতে বলছে আর কি। ওরা গেল একটা কাজে আর আপনি এরকম চুপচাপ বসে আছেন, আমার একদম ভয় পাওয়া দিছিলেন। আপনি ঘরে ঢোকার সময় একটা শব্দ করলেও তো পারতেন। ওই মেয়ে ওই, আপনি যেরকম ঘরের ভিতরে বসে আছেন তা আমি জানবো কিরম করে? আপনি তো একটু শব্দ করলেও পারতেন। ভুল হয়ে গেছে, এবার থেকে করবেন। কি করবেন? শব্দ শব্দ করো। আশ্চর্য তো। আচ্ছা, আপনি শিমুলের কি হন? আমার মিয়া ভাই। আপনি শিমুলের বোন হন? হিসাবে তো তাই বলে, নাকি হিসাবে অন্য কিছু বলে? না, কি যে বলেন। এক গ্লাস পানি খাওয়ান যায়? না খাওয়ানোর কি আছে? কি ঝগড়াটে রে ভাই, কিন্তু ভালোই। জি ধন্যবাদ। আর গ্লাস দিব? না লাগবে না। তো এরকম করে ঘরের মধ্যে বসে না থেকে বাইরেও বসতে পারেন। না, ওরা আসুক তারপর বাইরে গিয়ে বসবো না, অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা শিমুল, এখন কি করা যায় কদিনই? আরে তুই তো সব শুনলি। তোদের গ্রামে আর কোনো মেয়ে নেই? আরে আছে তো অনেক মায়ের গ্রামে, থাকবে না কেন? কিন্তু কুরবানের সাথে বিয়ে দেওয়ার মতো সেরকম মায়া তো নাই। একটা কথা কব শিমুল, কদি রূপালীর সঙ্গে বিয়ে দিলে কেমন হয়? কিন্তু কুরবান কি রাজি হবে না? বলে তো দেখি। আব্বা বাড়িতে নাই, আব্বারে না জানায়। আগে পছন্দ করুক। আচ্ছা রূপালীর কি ভালো জামা কাপড় আছে? এটা কি করছিস, থাকবে না কেন? তা তো আছে। তবে না যে ওস্তাদ, আমার পুরোনো চাইনিজ কুড়ালটা কই? ওইটা তো ঘরের সাঙ্গের ভেতরে খেয়েছি। টাঙ্গে তুলে আসলে কামইব, নামাই দেবো না? এই রইলা, তুই আর তপন না থাকবি পশ্চিমে। একদম চুপ কথা বলবি না। এটা কি লাগে ওস্তাদ দাঁতে ব্যথা। তো যাওয়ার কাম নাকি বাড়িতে থাকি? যাতে পারবে না ওস্তাদ। সব দূরে থাকি। আচ্ছা ওস্তাদ আমি কোন পাশে দাঁড়ামু? তুই জানোস না কোন পাশে দাঁড়াবি? তুই থাকবি আমার লগে। গতবার কি করতে মনে নেই, ভুলে গেছ? ওস্তাদ কোপ দুমু কারে। ফটো ফটো খালি ফটো ফটো খুব দিব কারো। ওস্তাদ মানে আম ঘরে তো দুইজনের পশ্চিমরা খেলা করাইছেন, যদি কেউ এসে আটকা অ্যাটাক করে আমরা কি চুপ করে বসে থাকবো না? পারমিশন লেগে আপনার কাছে যাবো নাকি এক কুপ মারে আর দৌড়টা নামে হলাই দেবো? এটা কি করবো তুমি বোঝো না? আমরা কই দেবো, মাথায় যা করবো তাই করবো। আর শোনো, যেটা কই দেখছিলাম যারে নিয়ে আমু, ওই মহিলা কিন্তু অনেক সম্মানজনক মহিলা। তার সম্ভ্রম মানহানি যাতে না ঘটে, কোনো গায়ে টাচ দেওয়া যাবে না, সম্মানজনক অবস্থায় তুলে আনতে দিব। আফজাল, একদম একদম কলাটা নামাই দেবো, বেশি কথা বলি। খুব খুব জল দিবি। আচ্ছা রাত্রে সবাই চলে আসিস, কিন্তু শেষ যা যা। ওস্তাদ আমিও যাবো। যা যা।
আমাকে কয় বউ রাখবো কি হালার প্রতি ওস্তাদ ঠিকই কইছেন। যা যা করছি পাড়া যদি ঠিক থাকে, আচ্ছা সব ঠিক থাকবে, কোনো গাপলা যদি না হয়, না গাপলা হবে না। গাপলার আগে জানি। আচ্ছা আর ওই যে চাইনিজ কুলারটা যদি ঠিক করে নামাই রাখি নিচে। আচ্ছা যা। আচ্ছা রাত্রে সবাই চলে আসিস, কিন্তু শেষ যা যা। ওস্তাদ আমিও যাবো। যা যা। আমাকে কয় বউ রাখবো কি হালার প্রতি ওস্তাদ ঠিকই কইছেন। যা যা করছি পাড়া যদি ঠিক থাকে, আচ্ছা সব ঠিক থাকবে, কোনো গাপলা যদি না হয়, না গাপলা হবে না। গাপলার আগে জানি। আচ্ছা আর ওই যে চাইনিজ কুলারটা যদি ঠিক করে নামাই রাখি নিচে। আচ্ছা যা। বৌমা, বৌমা, ফুপু, পুতুল তো এখনো বাড়িতে ফিরে নাই। কি করছো? এখনো বাড়িতে ফিরনি? ভয় আমার হাত পা কাঁপতেছে। ফুপু, আব্বাস বাড়িতে আছে কিনা খোঁজ নিছাও? আব্বাসের বাড়িতে থাকা না থাকার সাথে পুতুলের বাড়িতে আসা না আসার কি সম্পর্ক? না, এমনি কলাম আর কি। তুমি কি কিছু সন্দেহ করতেছো? না, পুতুল তো এতক্ষণ বাড়িতে থাকে না। আসো তো, চলো আমার সাথে। কেন, কোনো সমস্যা আছে? না, তুমি আগাও, আমি আসতেছি। আসো। কি হলো? আমার ভয় করতেছে। কিসের ভয়? আব্বা যদি আব্বা যদি রাজি না হয় তাহলে পরে তোমার আম্মার কাছে যাব। তোমার আম্মা যদি রাজি না হয় তাহলে পরে আমাদের মামার কাছে যাব। আর মামারাও যদি রাজি না হয় তাহলে আমার দাদা আমার নামে 12 বিঘা জমি রেখে গেছে। তা 12 বিঘা জমির দাম হলো 3 বারং 36 লাখ টাকা। ওই 36 লাখ টাকা যদি আমি ব্যাংকে জমা রাখি, প্রত্যেক মাসে মাসে আমি 36,000 করে টাকা পাবো। চিন্তা কিসের? করেছিস? কার মেয়ে? তুমি চিনতে পারতেছো না? ও পুতুল। পুতুল? ওর মা আসেনি? আব্বা কিছু কইলে না যে? কোয়ার কিছু নেই, ভালো জায়গায় বিয়ে করেছিস। না মানে তুমি ভালো মন্দ কিছুই কবা না? ভালো মন্দ বলিস না, ভালো বল। পুতুলের মা এখন আমার আরো কাছের মানুষ হয়ে গেল। না একটু বক পাও না? আমি খুশি হয়েছি। আব্বা আপনি কি করতেছেন? আপনি আমার একটু বকাও দিবেন না? আমি তো ভাবলাম যে আপনি চেঁচামেচি করবেন, আমি হাত পা ধরে আপনার কাছে মাফ চাবো। আব্বা মাফ করে দেন আব্বা, ভুল করে দেখি যাও। তুই এত বড় একটা কাজ করলি আমারে না জানে? এই খবরদার ফরিদা, আমার ছেলের বউকে একদম বকাবকি করবে না। এত বড় একটা কাজ করলো আর আমি বকাবকি করব না? আপনি আমারে বকাবকি করতে নিষেধ করতেছেন। কি এমন কাজ করেছে? আদম আলাইহিস সালামের পরে কে প্রথম বিয়ে করলো আমার ছেলে? ও ভালো কাজ করেছে। ওই ডাকাইতের ছেলেছে আমার আব্বাস অনেক ভালো ছেলে। জি আব্বা। তাই বলে নিজেরা বিয়ে করবে? নিজেরা বিয়ে করলি ভালোবাসা বৃদ্ধি পায়, টাকা পয়সাও লাগে না। এই আব্বাস, তোর শাশুড়িরে সালাম কর।
কি হলো? আরে মুখ কালা করে দাঁড়িয়ে রইলে কেন? অগ দোয়া করো, এরপরে আমি দোয়া চাইতে যাব। বুঝতে পারিছি পুতুল, তোমার মায়ের খুব রাগ হয়েছে, এখন দোয়া করবি নে। আব্বাস, যা বৌমারে নিয়ে ঘরে যা। ঠিক আছে আব্বা, আসসালামু আলাইকুম। আম্মা আসসালামু আলাইকুম। ফরিদা, তুমি আমার ঘরে আইসো, এক গ্লাস শরবত খাওয়া যাবা। ফালতু কথা বলবেন না তো। ও, পরে খাবা? রাগ কমলি পরে? ঠিক আছে, নিজের লোক তো একটু অভিমান তো হবেই। আপনার সাথে কথা কয় ভুল। খামাখা ভয় পাচ্ছিলে, দেখিস কিরম পানির মতো সহজে মিটে গেল। কিন্তু মার তো এত সহজে মানি নেওয়ার কথা না। মানে না নিয়ে কি করবি? ছাড়াই নিবি? ছাড়াই নিয়ে বিয়ে দিবি কনে? এই শোনো, আজ আমি তোমার সাথে কোনো রকম ঝগড়া করতে চাচ্ছি না, একদম ফালতু কথা কবা না। আচ্ছা ঠিক আছে, ফালতু কথা আর কলাম না, কিন্তু ঘুম আসতেছে। এইরকম কথা শুনলে পরে কান্না ফালতু কথা কত ইচ্ছে করে। আজকে বাসর রাত আর ওনার নাকি ঘুম আসতেছে। বাসরাত বিয়ে হয়েছে কিনা সেটাই বুঝতে পারতেছি না। সেটা অবশ্য ঠিকই কইছো। আমি আরো চিন্তা করেছিলাম যে আব্বা এসে রাগারাগি শুরু করবি, আমি হাউমা করে তার পাজরা ধরবো, মাপ চাবো, তোমার পর রাগারাগি করবো, চেঁচামেচি করবো। সেসব কিছুই হইলো না, পানির মতো সব কিছু মিটে গেল। ভাল লাগে? তা ভালো লাগবে কিসের জন্য? সবসময় সিল্লাসিলি শোনা যার অভ্যাস, সিল্লাসিলি না শুনলে কি আর ভালো লাগে? এই যে তুমি নিজেই কিন্তু ফালতু কথা শুরু করলে। এখন আমি যদি শুরু করি তাহলে পরে আমাকে কিন্তু কোনো দোষ দিতে পারবে না। কি হলো, তুমি কি চিন্তা করতেছো? না, ভাত নয় না খেলাম, কিন্তু পানি। আমি এক কাজ করি, আমি দোকানে যাই বিস্কুট কিনে নিয়ে আসি। না না, এত রাত্রে দরকার নেই। তাহলে পরে এক জগ পানি নিয়ে আসি। বসো। আরে কষ্ট। আম্মা, আপনার কষ্ট করার দরকার নাই, আপনি ঘুমিয়ে পড়েন গে, যান। তোমরা খায় নাও, বাসন কুসন গুছায় তারপর আমি যাব না। আপনি কি করছেন আম্মা? বাসন কোসন সব আমি গোছাবো না, আপনার কষ্ট করার দরকার নাই। তুমি গুছাবা বাসন কুসন। আচ্ছা ঠিক আছে, আমি গুছাবো না মা, তুমি যাও শুয়ে পড়োগে। কিন্তু আব্বা খাইলো কিনা? আমি খাবার দিয়ে এসেছি। ঠিক আছে, তোমরা খায় দায় ঘুমায় পড়ো, আমি যাচ্ছি। আচ্ছা তুমি যাও। তোমার আম্মা না কিরাম। কেন, মা কি করলো? তোমার আম্মাটা স্বার্থপর থাকে। খাও। স্বার্থপর মানে? আর তুমি খাও না, আগে বলো স্বার্থপরের মতো কি করছে? আচ্ছা, আমার আর তোমার বিয়ে হইলো আজকে বাসর রাত। উনি কয়ে গেল যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে, আমরা একটু গল্প গুজব করবো, তা না। তা মা কি বলবে? মা বলবে যে খায় দায় নাও, তারপর সারা রাত গল্প করো বাসর রাত? না না, আমি কি সেই কথা কইছি নাকি? হয়েছে, আর মেকআপ দিতে হবে না, খাও এখন। আশ্চর্য ব্যাপার, এই বাসর রাত্রিতে কিরম মেজাজ গরম করতেছে দেখো। কথাবার্তা একটু হুশ করে কইও, তাহলে আমিও নরম করে কথা কব। আচ্ছা ঠিক আছে। ওরে বাবা, মন দিলে না বধু, মন নিলে শুধু
আমি কি নিয়ে থাকি মন দিলে না বধু। শুনেছিস আব্বা কি চমৎকার গান গাতিছে। সুন্দর না স্যার? আচ্ছা তুই সবসময় এরকম খ্যাস খ্যাস করে কথা কস কিসের জন্য? তোমার আব্বার সে তোমার গানের করো। তাই নাকি? তাহলে পরে আমি একটা গান গাই। মাথা খারাপ তোমার? আচ্ছা ঠিক আছে, কি গান গাবা গাও। তুমি কও কি গান গাবো? তোমার যে গান গাতে ইচ্ছে করে সেটা গাও। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। বন্ধুরে তুমি বিহনে বন্ধু মন ব্যথা কাহারে জানায়, বন্ধুরে তুমি বিহনে বন্ধু মন ব্যথা কাহারে জানায়। ওদিকে একজন বিরহের গান গাচ্ছে আর এদিকে গাচ্ছে আনন্দের গান। আমার আব্বা কার জন্য বিরহ গান গাছে তুই জানিস? কার জন্য? তোর মায়ের জন্য। বলছি থাক, রাত্রেবেলা আর ক্লাস নিতে হবে না। ওরে আমার লক্ষ্মী সোনা কুটি কুটি, ওরে আমার দ্বার কাক সোনামণি। দ্বারকা? আমারে তোমার দ্বারকাক মনে হচ্ছে? এই যে না বুঝে তো তুই মাইন্ড করতেছিস। আমারে তুমি দ্বারকাক কবা আর আমি মাইন্ড করবো না? 100 বার কব, কারণ এই পৃথিবীতে দ্বার কাকের ভেতর সবচাইতে বেশি ভালোবাসা আছে। মানে? মানে হচ্ছে মনে করে যে তোর একটা বিটা দ্বার কাক মারা গেল, মানে পুরুষ দ্বার কাক মারা গেলি পরে একটা মেয়ে দ্বার কাক যে জায়গায় বিটা দ্বার কাকটা মারা গেছে ওই জায়গায় সারা জীবন সে অপেক্ষা করবে যতদিন পর্যন্ত ওই মেয়ে দ্বার কাকটা মারা না যায়। তাই হয় নাকি? লেখাপড়া করা লাগে শোনা বোকা, লেখাপড়া করা লাগে। বিদ্যার জাহাজ। আচ্ছা তুই কি আজকেও কি বাসরাত্রি আমার সাথে সারা রাত ঝগড়া করবি? তাহলে ঘুমাও। ধুর, বাসরাত্রি ঘুমতি করছে। বাসরাত্রি কত গল্প গুজব করবো, কিন্তু কি গল্প করবো সেটাই তো বুঝে উঠতে পারতেছি না। আচ্ছা মানুষ বাসরাত্রি এত কি কথা কয়? আমার কি এর আগে বাসরাত হয়েছে যে আমি জানবো? বললাম আমি কি সেটা করছি নাকি? তুই তো ভাবির কাছ থেকে একটু জানিয়ে নিতে পারতি যে বাসরাত্রি কি কি কথা কয়। এই কিরা রে, যে হয় হোক, দেখা লাগবে। না না না, কার এত সাহস এত রাত্রি আমাদের বাড়ি উঠে না? এই কিরা, এই তোরা কেডা রে? আরে কথা করছিস না কেন?
বোবা নাকি তোরা? এই তোরা কেডা রে? আরে কথা করছিস না কেন? বোবা নাকি তোরা? আমার গোলার সামনে ঘোরাফেরা করতেছিস কেন? আমার গোলার মধ্যে কিন্তু জাত সাপ সাইডে দিয়েছি, হাত দিলে পরে এমন সবল মারবি মুখ দিয়ে ভেড়া বের হয়ে যাবি। এই এখনো সাবধান, চলে যাইতে, নইলে আমি কিন্তু তরফের মাতব্বর, বাড়লে কিন্তু খবর আছে তোদের। হ্যাঁ কথা করছে না, আমারে বার হতেই হবে। এই আমি বাড়ালাম কিন্তু, এই বাড়াবো আমি, এই আমি বাড়ালাম, এই বাড়ালাম কিন্তু আমি। কিটা বেরোলাম কিন্তু? আরে দেখে নাও কারা, আন্দাজে বেরো না। পুতু তুই আমার কি করছিস? এতদিনে তুই আমার এই চিনলি, আমি এতটা ভীতু নাকি? আমার বাড়ির উপর রাত 12টার সময় এসে লোকজন ইয়ার কি মারবি, আর শালাগুলো আমি ছাড়ি দেবো নাকি? ঠ্যাং ভাঙে একদম আলাদা করে দেবো। তারা আসতেছি, ফাইজলামি করার জায়গা পাও না, না দেখতেছি মজা না। কি হলো কারা? হ্যাঁ কথা কইস নি, কারা কারা? কথা কইস নি, ডাকাত পড়িছে বাড়ি। ডাকাত করতে আসবে ঠিক? এই তুই যাসনি, দরজা খুলিস না। দেখ একটু দেখ, আবার জানলা খুলতেছি। আরে অল্প খুলতেছি দেখ। আরে খোলার দরকার নেই, ভয় চুপ কর। মুশকিল। কথা ক, নাইলে কিন্তু তোদের কপালে খুব বিপদ আছে। আমি আমার ছেলে আব্বাসটা ডাকবো। বেটা আব্বাস, এই রামদাটা নিয়ে বার হতো, গলা বরাবর একটা কোপ মারবি। যাও না। কি হলো? যাও না। হ্যাঁ তো ওই চোখের তলেই রামদাটা আছে, ওটা নিয়ে বার হও। হ্যাঁ আসতেছে রামদা নিয়ে। আরে এই কথা করছিস না কেন? আব্বাস কোন ঘরে থাকে? আমারে খোদা, আমারে খুঁজতেছে কিসের জন্য? আব্বাস কোন ঘরে থাকে মানে? কোনো অসুবিধা নাই, আপনার বলেন আব্বাস কোন ঘরে থাকে। এই কি বলেন, আপনার কোনো অসুবিধা হবে না। আব্বাস কোন ঘরে থাকে বলেন। আরে আব্বাস দিয়ে হবেটা কি? আব্বাস আমাদের গ্রামের ফুটবল খেলা হবে তো, সেখানে রেফারিগিরি করবে। আমি আবার রিফারি হলাম কবে? ফুটবল খেলা হবে, তার জন্য ছুরি দিয়ে আব্বাস কি করবে? ওর জন্য তো বাঁশি লাগে। আব্বাস কি ছুরি দিয়ে ফুটবল কাটবে নাকি? বিরোধী দলের সাপোর্টারের জন্য এটা লাগবে। বলেন আব্বাস কোথায়, কোন ঘরে থাকে বলেন। তোর গলাটা যেন আমার সেনা সেনা লাগতেছে। উস্তাদ উস্তাদ আব্বাস রে পাই লাইছি। ওরে আল্লাহ, আমারে খুঁজতেছে, আমি কি করলাম? না আমি নাই। শান্ত হও না। কি করতেছো? উস্তাদ 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 এই জলদি আহেন, আব্বাস রে পাই লাইছি। ও উস্তাদ উস্তাদ এই তোরে ঘোড়ার পাহাড়ে দে। এই জলদি আহেন, আব্বাস রে পাই লাইছি। ও উস্তাদ কি পেয়েছে? কি করছে? হ্যাঁ উস্তাদ কোথায়? ওই করে। এই! আমার কথা শোন। এই এই বুড়া একদম চুপ। এই বুড়া এই,
ডাকাই 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 পড়েছে কে কোথায় আসো শুইতে আসো এই বুড়া একদম চুপ, কি একদম কোনো চিল্লাচিল্লি করবেন না। এরা একদম কলাটা কিন্তু ঘর থেকে নিয়ে কিন্তু কেটে কিন্তু হাতে কিন্তু ঝুলেতে ঝুলেতে বাড়ি চলে যাবো কিন্তু। একদম চুপ, কোনো কথা নাই, কোনো কথা নাই, একদম দরজা ভেঙে কিন্তু কলা কেটে ফেলুন। আচ্ছা ঠিক আছে, আর কোনো কথা কব না। দরজায় কোপ মারিস, ঠিক আছে, মিস্ত্রি ডেকে সারাই নেব, কিন্তু খবরদার আমার গলায় কোপ মারবে না কিন্তু। এই একদম চুপ। এই দরজা খোল। ভাই এই ঘরে কেউ নাই। এই তুই কেটে রে, খোল দরজা খোল। আমি 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 কেউ না। এই মেয়ে, শুনতে পারছো না কি বলতেছি? খোলো খোলো দরজা খোলো, একদম ভেঙে উনুন দরজা খোলো। কথা কুস নিয়ে শালি মলি কিন্তু। এই ছেলে শুনো, আমরা রাত দুপুরে ঝামেলা বাড়াতে চাই না। আমরা তোমার জিনিসপত্র কিছু নিতে আসিনি। তুমি আমাদের হাতে পুতুলকে ছেড়ে দাও। হলো কেন পুতুলরে কিসের জন্য? আরে পুতুলের মা নিজের মুখে কথা দিচ্ছে বড় মিয়ার ছেলের সাথে পুতুলের বিয়ে দিবে। কিন্তু পুতুলের সাথে তো আমার বিয়ে হয়ে গিয়েছে। এই আবার তর্ক করছিস? খোল, ভাঙো দরজা খোল। না 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 ভাঙার দরকার নাই। ভাই ডাকাত ভাই শোনেন, আপনারা চলে যান, কালকে আমি সকালবেলা পুতুলে দিয়ে আসবো না আপনার ঘরে। যান। খোল খোল দরজা, ইয়ার কি বাঁচিস না? দরজা ভাঙা ঢুকলে কিন্তু কলাটা কাইটা ঝুলে ঝুলে নিয়ে যাবো কিন্তু, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, দরকার নেই দরকার নেই, আমি পুতুলে পাঠা দিচ্ছি। পুতুল তুই যা ওদের সাথে, কালকে আমি যাই সকালে নিয়ে আসবো না তোরে। যা যা যা। এই পুতুল তুই দেরি করতেছিস কে? তুই যা, কাল সকালে গিয়ে আমি তোরে নিয়ে আসবো না। যা। এই দেরি করছিস কেন? হ্যাঁ খোল। দেরি করতেছিস কে? যা। পুতুল তোর দোহাই লাগে, তোর পায়ে ধরি, তুই আমার বাঁচা। কি হলো? যা, আমার বাঁচা। কি হলো? দরজা খোল। মা ভয় পেও না, তোমার কোনো ক্ষতি হবে না। তুমি আমাদের সাথে চলো। করতে হবে না, আমি যাচ্ছি। যা। চলেন। যা। আসো। এই তোরা কেউ টাচ করবে না ওকে। আসো। আব্বাস, আব্বাস, কি হলো বেটা?
একদম গায়ে হাত দিবি না, যা। গলাটা চেনা চেনা লাগতেছে। কি রে তোরা তো এক গ্রামেই কাজ করে ফেললি, মাধবপুর যাবি কখন? এই কাম শেষ হলে যাবো। চল। আরে আর বাজে কখন আইলে? এই তো আইসো বসো। বসার টাইম নাই আমার, যেহেতু এবু যাদবপুর নারায়ণগানি, অনেক কাম। হ্যাঁ হ্যাঁ, তোমার তো এখন 19টা গ্রামে ধান কালেকশন করা। আপনি তো কলের ধান গুছিয়ে রেখেছেন বললেন, এত দেরি করলেন কেন? ধান তো গুছানোই ছিল, সবাই ভিজে ধান দিয়েছে, কি করবো কও? তোমাকে তো আর ভিজে ধান দেওয়া যাবে না, তাই শুকনো ধানের ব্যবস্থা করলাম। আমির ভাই ধান কি পাল্টাই দিয়েছেন নাকি? এতক্ষণ কি বললাম শুনলে না? সবাই ভিজে ধান দিয়েছে, ভিজে ধান দিলে পরে তোমরা তো আবার রাগ করবা না। ভালো ধান পাল্টাইয়া খারাপ ধান দিচ্ছেন নাকি? কি কয়, ধান তো ধানই, তার আবার ভালো মন্দ কি? তো পাল্টালেন কেন? তো মহা বিপদে পড়েছি, কথা বলি একটা বোঝে আর একটা, ওরা আবার ভিজে ধান দিয়েছে। এই শরীর যে ওই ভিজে ধান দিয়েছে, এই শুকনো ধান না আমার। এই থাক, আমার জীবনে থাক, এই থাক, এই ধান যে উঠছে এটা যথেষ্ট। ঠিক আছে দেখাবো না, চল। আরফান, তোরা বড় বেঈমান রে। আমি তোরা জেরার পারছি আরফান। না চেনার কি আছে, আমি তো আরফান। তুই তুই আমার সাথে বেঈমানি করলি রে আরফান, তোগারে আর বিশ্বাস করার মতো কিছু নাই। আরে এই বেঈমান, এক মাসও তো হইল না, সারা গ্রামে আমি নিজে দাঁড়ায় থেকে তোদের হাতে ধান তুলে দিলাম। বছরে এক ধামা ধান দিলেন, হয়ে গেল? এই বড় বড় কথা তো। এক ধামা? এসব কি বলতেছিস তুই? পুরো 20 মণ ধান এবার আমি তোকে দিছি। ধান তো আর একা আপনি দেননি, গ্রামের সবাই দিছে। এখন কতগুলো ধান রাখছেন সেটা কোন? বেঈমানের মতো কথা কবি না আরফান। মুকিম সর্দার নিজ মুখে কথা দিছে যে এই তরফে ডাকাতি করবে না। সে আর চলে গিয়েছে, মরে গিয়েছে, তার কথায় বিশ্বাস করে আমরা পুরা গ্রামের মানুষ বছর বছর তখন হাতে ধান তুলে দেই, আর তুই আরফান আমার বাড়িতে ডাকাতি করতে আইলি। বড় দাদা জীবিত থাকতে কথা দিছিল যাতে আপনার এখানে ডাকাতি না করি। ডাকাতি কোথায় করলাম? হ্যাঁ, তাহলে এটা কি করলি? আপনার ছেলের বিয়ে করার আগেই পুতুলের মা আমাদের কথা দিয়েছিল আমাদের ছেলের কাছে পুতুলকে বিয়ে দিবে, তাই আমাদের বউ আমরা তুলে নিয়ে গেলাম। আসি, জনগণ। আরফান, আরফান, আমার গোলাতে যত ধান লাগে নিয়ে যা, কিন্তু পুতুলরে নিয়ে যাস নে। এই আরফান, তরবের দেওয়া ধান বন্ধ করলে তোরা কিন্তু না খায়া পড়বি। আরফান